আমি দ্বিতীয় মহাসাগরের নায়ক হিটলারের কাহিনী পড়তে পড়তে কিংবা আণবিক বোমার ধ্বংস ইতিহাস ঘাটতে ঘাটতে কলমের কালো আঁচড়ে একটি শান্তির উদ্যান রচনা করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ করেছে শিক্ষার্থীরা। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকাল 11:30টায় প্যারিস রোডে ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে দুপুর পর্যন্ত চলে দ্রোহের কবিতা পাঠ। আর এই স্থূল কলমের দামে আমি কিনতে চাই গোটা পৃথিবীর শক্তিধর তাবৎ সামরাস্ত্রকে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি জানান। র্যাব অফিসার আলেপের বিচার কার্য এই ফাঁসির মঞ্চে যেমন নিশ্চিত করতে হবে, আসিয়ার ধর্ষকের বিচার কার্য এই মঞ্চে নিশ্চিত করতে হবে। 21শে ফেব্রুয়ারিতে ফুল নিতে গিয়ে ধর্ষিত হওয়া পররাষ্ট্র ক্যাডারের বাবার বিচারও এই মঞ্চেই করতে হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে আনবির বিচারও এই মঞ্চেই করতে হবে এবং তনু হত্যায় জড়িত সেনাবাহিনী কর্মকর্তার বিচারও এই মঞ্চেই করতে হবে। অর্থাৎ এই ফাঁসির মঞ্চ কোনো ধনী গরিব ভেদাভেদ করবে না। যেই ধর্ষক প্রমাণিত ধর্ষক তার বিচার অবশ্যই অবশ্যই ফাঁসির মঞ্চেই করতে হবে। জানি মানুষের শ্রোতা ক্রোধ মদমত্ততা ভালোবাসার এই উদ্যানের সংকুলান হবে না কখনো। আমাদের প্রথম দাবি হচ্ছে যে 15 দিনের ভিতরে তদন্ত শেষ করে 30 দিনের ভিতরে বিচার কার্য শেষ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ডিএনএ স্যাম্পলিং মেশিন যেটা, এটা ঢাকার ছাড়া অন্য কোনো বিভাগীয় শহরে নাই, যার কারণে তদন্ত লেন্দি প্রসেসের একটা অজুহাত দেখায়। আমরা এই অজুহাতের ভিতরে যেতে চাই না। এত সেন্সিটিভ একটা বিষয়, অবশ্যই প্রত্যেকটা বিভাগীয় শহরে ডিএনএ স্যাম্পলিং মেশিন স্থাপন করতে হবে। আর 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে এলিট শ্রেণী দেখে কোনো বিচার স্থগিত করা যাবে না। কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির মঞ্চে ধর্ষকের ফাঁসি দেন। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জম টুপি, মুখে কালো কাপড় বাঁধা ও শরীরে দেশে জাতীয় পতাকা জড়িয়ে থাকতে দেখা যায়। কোনো ধর্ষক বিচারহীনতার সংস্কৃতিতে পার পাওয়া যাবে না। মাগুরায় শিশু আসিয়াকে নৃশংসভাবে ধর্ষণের পর দেশব্যাপী ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলন কর্মসূচি চলে। এরই অংশ হিসেবে গত কয়েকদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। কখনো নিজেকে একটা স্থূল কলম অধিকারী অসহায় জীব ভেবে উপহাস করি। বন্ধুরাও হাসেন তখন। মুদ্রাস্ফীতির এই সমাজ বিশ্রী ঠা ঠা হাসিতে ফেটে পড়ে আদিগণ। তবু আমি একটা কলম ধারণ করে খাড়া দাঁড়িয়ে আছি। আমার বৃত্ত নেই, চিত্তের বড়াই করি বেহুদা। আমি দ্বিতীয় মহাসাগরের নায়ক হিটলারের কাহিনী পড়তে পড়তে কিংবা আণবিক বোমার ধ্বংস ইতিহাস ঘাটতে ঘাটতে কলমের কালো আঁচড়ে একটি শান্তির উদ্যান রচনা করি।